আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 72 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে কোয়েশ্চেনটা আছে এটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আফিফা কমেন্ট করেছে, অনেক ভালো, থ্যাংক ইউ আফিফা। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড কমপ্লিট ইট উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য বক্স। ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব মোর দ্যান ওয়ান্স ইফ নেসেসারি। অর্থাৎ নিচের টেক্সটটি পড়ো এবং বক্স থেকে সঠিক ক্রিয়াপদ ব্যবহার করে এটি সম্পূর্ণ করো। ইউ ক্যান ইউজ ওয়ান ভার্ব মোর দ্যান ওয়ান্স ইফ নেসেসারি, অর্থাৎ প্রয়োজনে তুমি একটি ক্রিয়াপদ একাধিকবার ব্যবহার করতে পারো। এখান থেকে শুরু। মিতা ওয়াজ, এখানে খালি ঘরে হবে এক্সাইটেড টু সি সাচ আ বিগ এয়ারপোর্ট। এখানে খালি ঘরটাতে এই যে এক্সাইটেড এটা বসছে, এর মানে হলো মিতা এত বড় একটি বিমানবন্দর দেখে উত্তেজিত ছিল। তারপর আফটার কমপ্লিটিং ইমিগ্রেশন দে অল কেম আউট অফ দ্য এয়ারপোর্ট। ইমিগ্রেশন সম্পন্ন করার পর তারা সবাই বিমানবন্দর থেকে বেরিয়ে এলো। তারপর মিস্টার মাজহারুল ইসলাম ওয়েন্ট টু দ্য ট্যাক্সি কাউন্টার অ্যান্ড বট আ টিকেট। জনাব মাজহারুল ইসলাম ট্যাক্সি কাউন্টারে গিয়েছিলেন এবং একটি টিকিট কিনেছিলেন। এখানে হবে ওয়েন্ট। এই যে এখানে দেখো গো দেওয়া আছে, এই গো থেকে আমরা এটার V2 বা পাস্ট ফর্ম করব ওয়েন্ট। এরপর দে স্টুড ইন আ লাইন অ্যান্ড ওয়েটেড ফর দেয়ার টার্ন। তারা লাইনে দাঁড়িয়েছিল এবং তাদের পালার জন্য অপেক্ষা করছিল। এখানে ওয়েটেড হয়েছে, এই যে দেখো এখানে কিন্তু ওয়েট দেওয়া আছে, এখান থেকে আমরা এটার পাস্ট ফর্ম নিয়েছি ওয়েটেড, যেহেতু এই পুরোটা গল্পই অতীত নিয়ে কথা বলতেছে। সুন দেয়ার ট্যাক্সি কেম অ্যান্ড দে অল গট ইনটু ইট। শীঘ্রই তাদের ট্যাক্সি এলো এবং তারা সবাই তাতে উঠল। মিতাস আঙ্কেল গেভ দ্য ড্রাইভার হিজ অ্যাড্রেস, হ্যাপি কন্ডো 18 রসাডা পিসেক রোড। মিতার চাচা ড্রাইভারকে তার ঠিকানা দিল হ্যাপি কন্ডো রাচাডা পিসেক রোড। এখানে বসছে হলো গিভ। দেখো এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হলো গিভ, এই গিভ থেকে পাস্ট ফর্ম হয়েছে গেভ। তারপর দ্য ড্রাইভার নডেড অ্যান্ড স্টার্টেড ফর দ্য ডেস্টিনেশন। ড্রাইভার মাথা নেড়ে সম্মতি জানালো এবং গন্তব্যের দিকে রওনা হলো। এখানে হলো নডেড। এখানে যে ওয়ার্ডটা দেওয়া ছিল সেটা হলো নড থেকে নডেড হয়েছে পাস্ট ফর্মে। তারপর মিতা ওয়াজ ভেরি এক্সাইটেড। মিতা খুব উত্তেজিত ছিল। এখানে যে ভার্বটা হবে সেটা হলো ওয়াজ, কিন্তু একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু ওয়াজ দেওয়া নেই। কোথা থেকে আসছে তাহলে? এটা আসছে হলো এই বি থেকে, কারণ আমরা জানি বি মানে হলো টু বি ভার্ব। টু বি ভার্ব হলো পাঁচটা, এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার। এই পাঁচটা থেকে ওয়াজ যেটা সেটা আসছে, যেহেতু এটা অতীত নিয়ে কথা বলতেছে। তারপর শি হেল্ড জারাস হ্যান্ড অ্যান্ড উইসপার্ড। সে জারার হাত ধরেছিল এবং ফিস ফিস করে বলল। এখানে বসছে হেল্ড। এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হলো হোল্ড। হোল্ডের পাস্ট ফর্ম হলো হেল্ড। এরপর ও জারা, আই ক্যান্ট বিলিভ আই এম হিয়ার উইথ ইউ অ্যান্ড আই এম সো হ্যাপি। ও জারা, আমি বিশ্বাস করতে পারছি না আমি তোমার সাথে এখানে আছি এবং আমি খুব খুশি। মিতা হ্যাড নেভার রিডেন আ কার অ্যাট সাচ আ হাই স্পিড। মিতা এত দ্রুত গতিতে আগে কখনো গাড়ি চড়েনি। এখানে রাইট থেকে রিডেন হয়েছে পাস্ট ফর্মে এটার। এরপর শি টুক আ লিটল স্কেয়ার্ড, সে একটু ভয় পেয়েছিল। এবং এইখানে যে ওয়ার্ডটা টুক হয়েছে এটা হলো টেক থেকে টুক হয়েছে, এই যে এটার পাস্ট ফর্ম। তারপর ইট ওয়াজ অ্যাবাউট 1.5 hours টু রিচ দেয়ার ডেস্টিনেশন। তাদের গন্তব্যে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা লেগেছিল এবং এখানে যে খালিঘর সেখানে ওয়াজ কিন্তু বসছে টু বি ভার্ব থেকেই। তারপর মিতাস আঙ্কেল পেড দ্য ড্রাইভার অ্যাকর্ডিং টু দ্য মিটার। মিতার চাচা মিটার অনুযায়ী ড্রাইভারকে টাকা দিলেন। দ্য ড্রাইভার টুক আউট দেয়ার লাগেজ, থ্যাঙ্কড মিস্টার ইসলাম অ্যান্ড ড্রভ অ্যাওয়ে। ড্রাইভার তাদের মালপত্র বের করে দিলেন, জনাব ইসলামকে ধন্যবাদ জানালেন এবং চলে গেলেন। এখানে যে টুকটা ব্যবহার করা হয়েছে এটা হলো এই যে টেক, এই টেক থেকে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 73 পৃষ্ঠার মধ্যে এখানে বিয়ের যে টেক্সটটা আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ নিয়ে আলোচনা করব এবং এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।